নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভাঙড়ের হেরে যাওয়া 3টি অঞ্চলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করলো তৃণমূল। বিরোধী দলকে সমর্থন করলে মিলবে না ঘরের টাকা। প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি শওকত মোল্লার। সরকারি প্রকল্প থেকে বিরোধীদের বঞ্চিত করার হুঁশিয়ারি শওকত মোল্লার। গত লোকসভা ভোটে ভাঙড়ের চালতাবেরিয়া, শানপুকুর, পোলেরহাট 2 নম্বর এই 3টি অঞ্চলে হেরেছে তৃণমূল। এই 3টি অঞ্চলের বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করলো তৃণমূল। ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে একটি মহা মিছিলের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভাঙড়ের 3টি অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টি অঞ্চলের বাংলার বাড়ির প্রকল্পের টাকা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মাবার গাইবে আর বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবে আর তার মা মাসি নিয়ে চালতাবেরিয়া, শানপুকুরে কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা বন্ধ করে দিয়েছি। যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেরিয়া, শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি। যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না। এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। প্রকাশ্য সভা থেকে বিরোধীদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পাল্টা শওকত মোল্লার এই বক্তব্যকে কটাক্ষ করে মন্তব্য করেছে বিজেপি। শিক্ষার জলাঞ্জলি দিয়ে নিজেকে যেভাবে তৃণমূলের নেতা হিসেবে বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছেন, সেটা আর মানুষ নিতে পারছে না। তৃণমূল কর্মীরা তো তার বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় পোস্টার আর সেখানে লেখা থাকছে এইরকম একজন বিধায়ক আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, যার কোনরূপভাবে তারা চাইছে না এই বিধায়ককে পরিবর্তন করার। আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ। জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে, কাকে ভোট দিয়েছিল, কাকে জনপ্রতিনিধি করেছিল। আমরাও চাই এর পরিবর্তন হোক। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি, সাধারণ মানুষের কাছে এই আর্জিও রাখছি। স্বাভাবিকভাবেই ওই 3টি অঞ্চলের মানুষ প্রশ্ন তুলছে, তবে প্রকল্পের টাকা এবং সরকারি সুযোগ সুবিধাকে শুধুমাত্র তাদের যারা সরকার পক্ষ তৃণমূলের সমর্থকদের জন্য। বাকি সাধারণ নাগরিক যারা সকলেই দল নির্বিশেষে সরকারি সুযোগ সুবিধার দাবিদার, বিরোধী কোনো দল করলে কি বঞ্চিত হতে হবে তাদের? প্রশ্ন উঠছে সরকারের স্বৈরাচার এবং প্রশাসনের নিরপেক্ষতার ওপরেও। ভাঙড় থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।